ঢেউ দেখুন, দারুণ ঢেউ। উঠে দাঁড়াতে হচ্ছে কিন্তু, নাহলে কিন্তু একদম ফেলে দেবে। নৌকা একদম ডান দিক বাদিক করছে। বকখালি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বকখালি থেকে কাছাকাছি ঘুরে দেখার যে 4টি স্পট আপনাদের রয়েছে আজকে দেখাবো, সেটি আজকে আমরা টোটো করে খুব সামান্য সময়, মাত্র 2 থেকে 3 ঘন্টায় ঘুরে দেখব। এবং সেই সঙ্গেই আজকে আমরা জম্মু দ্বীপ ইন ডিটেলসে ঘুরে দেখব। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে বকখালির সাইট সিন ঘুরে দেখাই। চলুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বকখালি। আজকে আমাদের সেকেন্ড দিন, আজকে কিন্তু 16 তারিখ। আর আজকের দিনটা আমরা কিন্তু সকালে কিন্তু একটা গাড়ি বুক করে নিয়েছি, আমাদের কিছু লোকাল সাইট সিন করবো। তো চলুন আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন তো অবশ্যই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। ফার্স্ট পার্টটা দেখবেন যে প্রথম দিনটা আমরা কী কী করেছিলাম। চলুন আজকের পার্টটায় থাকুন, আর কী কী করছে আপনাদের সবার সাথে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, আমাদের জার্নিটা আজকে শুরু করছি, সবাই যাচ্ছি একসাথে। কোথায় যাচ্ছি? প্রথম যাচ্ছি হচ্ছে আমরা হেনরি আইল্যান্ড। চলুন, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা খুব সুন্দর যাচ্ছি। আর আমাদের সাথে এই কাকু আছেন, আমাদের খুব সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছেন কোন জায়গাটা কীরকম কীভাবে যেতে হবে। চলুন, যদি খুব সুন্দর করে ঘোরায়। কাকুর কিন্তু একটা আমরা ফোন নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন ওনার সাথে। আইল্যান্ড দেখুন, এখানে লেখা রয়েছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। এখান থেকে কত? আরো 2 কিলোমিটার। হ্যাঁ, এখানে টিকিটের ব্যাপার আছে একটা। আচ্ছা, রাস্তার টিকিট কাটছে ওই যে গাড়িটা। রাস্তার দুপাশ দিয়ে কিন্তু ভেড়ি দেখতে পাচ্ছি আমরা। এসব মাছ চাষ হয় তো এখানে দাদা? 100-500 ঠিকানা বেরিয়ে আছে। দেখুন, এখানে কিছু সতর্কীকরণ লেখা রয়েছে, সমুদ্রে কেউ নামিবেন না। আচ্ছা, মোটামুটি টিকিট কাটা হলো। এই যে টিকিট কাউন্টার, পার হেড 10 টাকা করে। তো এখানে তো হোটেল ক্যাফেটেরিয়া রয়েছে। হ্যাঁ, হোটেলও আছে, বুকিং করে থাকতেও পারবে। এখানে সরকারি, ওটা অনলাইনে করবে। হ্যাঁ, অনলাইনেও হয়, আর এলেও হয় কি আমি ঠিক আমার ওটা জানা নেই। হ্যাঁ, খুব সুন্দর দেখতে পাচ্ছেন জায়গা। এখানেও কিন্তু পরপর ভাবে উঁচু করে দিয়ে এইরকম করে দিয়ে চলে যাবে। হ্যাঁ, এখানেও কিন্তু হোটেল রয়েছে দেখতে পাচ্ছি আমরা দুপাশ দিয়ে। এগুলো সব ভিড়। আর ওই পাশে কিন্তু ভেরি। যতদূর চোখ যাচ্ছে তত জমি। দুই পাশটা দেখছেন, ওখানে কি মাছ চাষ হয় ওইদিকে দাদা? হ্যাঁ, সব মাছ চাষ, সবই মাছ চাষ। বন্ধুরা, এখানে গাড়ি পার্কিং হয়ে গেল আমাদের। এই যে টোটোটা এখানে পার্কিং হয়ে যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ভেরি রয়েছে। আর ওপাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু হোটেল তৈরি হয়েছে, যেগুলো আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। টোটালটাই কিন্তু সরকারি আন্ডারে রয়েছে। চলুন, আস্তে আস্তে আমরা সি বিচের দিকে যাচ্ছি। খুব সুন্দর হাওয়া বইছে এখানে। গাড়ির নাম্বারটা দেখে। হ্যালো,
কি বিক্রি হচ্ছে দাদা? কাঁকড়া। কত করে? সতর্কীকরণ দেওয়া রয়েছে দেখুন এখানে, বিপদ এড়িয়ে চলুন। কাঠের পোল। আচ্ছা, কাঠের পোল দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে এখন এলাম, এদিকে যাচ্ছি। ও দারুণ রাস্তা কিন্তু দেখুন, এখান দিয়ে কিন্তু দূর থেকে কিন্তু সমুদ্রের কিন্তু আওয়াজটা কিন্তু কানে ভেসে আসছে বন্ধুরা। এখান দিয়ে দেখতে বলুন, জল কিন্তু এই অবধি চলে এসছে। ও দারুণ। এখানটা মনে হচ্ছে জল কিন্তু চলে আসে, এখানটায় বেশ সুন্দর। আমরা পুরী গেছিলাম, আমাদের লোকে ঘোরাচ্ছে, তখন বলছি এই কাঁকড়া খুব বিশ্বস্ত, লাল কাঁকড়া আমাদের দেখাচ্ছে, বুঝতে পারছি ভাই প্রচুর মানুষ কিন্তু আজ ছুটির দিন এসছেন হেনরিজ আইল্যান্ড ভ্রমণ করতে। হেনরিজ আইল্যান্ডের অভিজ্ঞতা কিন্তু বেশ সুন্দর হতে চলছে। সমুদ্রের কিন্তু আওয়াজটা আমরা দূর থেকেই পাচ্ছি, শো শো করে আওয়াজ হচ্ছে। এই রাস্তাটা দিয়ে এলাম। দুই পাশটা কিন্তু দেখুন সবুজ জঙ্গলে ভর্তি। কি গাছ বলতে পারবো না, আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু এটা কমেন্টস করে জানান। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আপনাদের হেনরিজ আইল্যান্ড দর্শন করানোর জন্য। এছাড়াও বেশ কিছু জায়গা আজকে আমরা ভ্রমণ করব, সেটাও কিন্তু আপনাদের সাথে থাকবেন আমাদের সাথে। ও জায়গাটা দেখুন, উপরে গাছটা দারুণ লাগছে, নিচ দিয়ে। অবশেষে আমরা পৌঁছে গেছি হেনরিজ আইল্যান্ডে। এখানে কিন্তু স্নান করা একদমই বিপজ্জনক। পাশে কিছু কিন্তু আমরা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। ভাই আমি একটাই ছবি তুলো ভাই, এখানে একটাই ছবি তুলো ভাই। আর এখানে কিছু আমরা গাছপালা দেখতে পাচ্ছি। ভাই একটাই ছবি ভাই। এখানে নিশ্চয়ই কোনো বাড়ি বা কিছু ছিল যেটা ধ্বংসর পথে চলে গেছে। সমুদ্রের ঢেউটা দেখুন বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সমুদ্রের সামনাসামনি। আর হেনরিজ আইল্যান্ডের যে অপরূপ সৌন্দর্যতা সেটা আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। অবশেষে বন্ধুরা আমরা একদম সমুদ্রের সামনে চলে এসেছি। বেশ ভালো ঢেউ কিন্তু দেখতে পাচ্ছি, তার সঙ্গে আজকে যেহেতু ছুটির দিন, উইকেন্ড চলছে, সেহেতু কিন্তু পর্যটন সংখ্যাও কিন্তু বেশ ভালো মাপের দেখতে পাচ্ছি আমরা। বিপজ্জনক, তাও আমরা আপনাদের দেখানোর স্বার্থে আমরা নেমেছি।
দেখুন কি বড় বড় ঢেউ আসছে, এই অবধি চলে আসছে। দারুণ লাগছে, দারুণ। ও মনে হচ্ছে একদম জলে নেমে যাই স্নান করতে। দারুণ দারুণ আজকে। বন্ধুরা, আমাদের পরবর্তী যে জায়গাটায় ঘুরতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে বেনফিশ বা মৎস্য বন্দর। সেখানে টিকিট কাউন্টারের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। পার হেড টিকিটের দাম হচ্ছে মূল্য 5 টাকা, আর গাড়ি যদি নিয়ে আসেন তার জন্য 10 টাকা করে আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে। ও মাছ সবে হয়েছে, মাছ এসে বেনফিশের ভেতরে এখন আমরা প্রবেশ করছি। ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা হালকা মাছের একটা স্মেল পাওয়া যাচ্ছে। দেখুন এখানে ক্যারোটে করে কিন্তু মাছ সব বাইরে ট্রান্সপোর্ট হয়ে যায়। এটা মাছের আড়ত। মৎস্য নিলাম কেন্দ্র বেনফিশ ফ্রেজারগঞ্জ। বন্ধুরা, এই বেনফিশের ভেতর থেকে কিন্তু জম্মুদ্বীপ যাওয়ার নৌকা বা বোট ছাড়ে, তো সেখানেও কিন্তু আপনাদের আজকে যাচ্ছি আমরা ঘুরতে। দেখি কেমন লাগে জায়গাটা, আশা করছি খুবই ভালো লাগবে এবং আপনারাও দেখুন আমার সাথে। দেখুন এখানে বেনফিশ নৌকাগুলি সব রয়েছে। চলুন আমরা ওই জায়গাটা একটু ঘুরে আসি। দেখুন এখানে সব ট্রলারগুলি। দাদা, এই ট্রলারগুলো কি যাচ্ছে না এলো? যাবে, আচ্ছা আচ্ছা। এই নৌকাটায় করে আমরা এখন যাব এদিক দিয়ে। হ্যাঁ, 150 টাকা করে পার হেড। কতক্ষণ টাইম লাগবে দাদা? 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা। এই যে দেখুন, এই বোটটায় করে কিন্তু আমরা এখন যাচ্ছি। জম্মুদ্বীপে নামা কিন্তু নিষেধ আছে আপাতত। আর আমাদের বোটটা কিন্তু মোটামুটি ভর্তি হয়ে রয়েছে এখন। এই সব রয়েছে বন্ধুরা। আর এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত নৌকাগুলো মাছ ধরতে যাচ্ছে কিন্তু এখন। আর মাছ নিয়ে এসে সব এখানে ভর্তি করে, সব বেনফিশ যেটাকে বলে আর কি। দেখুন একটা নৌকা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মাছ ধরতে বেরিয়ে গেল। আমাদের কিন্তু বোট এখন স্টার্ট করে দিচ্ছে। এই আমরা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন আমরা। দু ঘন্টার জন্য আমাদের জার্নিটা শুরু করে দিলাম। দেখুন পুরো দুপাশ দিয়ে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাচ্ছি, আর তার মাঝখান দিয়ে কিন্তু এই খাড়িটা দিয়ে সোজা আমরা কিন্তু সমুদ্রে গিয়ে পড়ব। আমাদের নৌকার পাশ দিয়ে কিন্তু একটা ট্রলার বেরিয়ে যাচ্ছে। তো জানেন না এখানকার পরিস্থিতি পরিবেশ, তো সেটাই পরিচিতি করাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যেখান থেকে বোটে উঠলেন, এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ বেনফিশ ফিশিং হারবার মৎস্য বন্দর। এই যে খাড়িটা দিয়ে আমরা যাচ্ছি, এই খাড়িটার নাম ব্রিটিশদের নাম। এখানে প্রশ্ন থাকতে পারে যে কেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা যে 200 বছর ধরে রাজত্ব করে গেছে, তো যখন যে লর্ড সাহেব এসেছিল দেশ শাসনকারিতা হিসাবে, তাদের কিছু কিছু নামে কিছু কিছু নদ নদীর নাম রয়ে গেছে। যেমন আপনারা বেড়াতে এসছেন বা আমরা বসবাস করি যে পঞ্চায়েতের অধীনে, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেব ছিলেন বলে ওনার নামেই পঞ্চায়েতের নামটা দিয়েছে ফ্রেজারগঞ্জ। বলো, নামটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। বকখালির অপোজিট সাইডে
একটা দ্বীপ আছে, নাম শুনেছেন হেনরি আইল্যান্ড। ওখানে হেনরি সাহেব ছিলেন বলে ওনার নামেই ওই দ্বীপটার নাম হয়েছে হেনরি আইল্যান্ড। ঠিক সেই রকমভাবে এই খাড়িটার সাইডে একজন সাহেব থাকতো, তো ওনার নাম হচ্ছে এডওয়ার্ক। তো ওনার নামে এই খাড়িটার নাম দিয়েছে এডওয়ার্ক ক্রিক। এডওয়ার্ক হচ্ছে এটার নাম, ক্রিক বলতে খাড়ি। বাম দিকটায় যে বালির সি বিচটা দেখছেন ওটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ যেটা বলা হয়, বাম দিকটায়। আর এই ডান দিকটায় যে ম্যানগ্রোভ দ্বীপটা দেখছেন এটা আমরা সাধারণত বলে থাকি পাতিবুনিয়া দ্বীপ। আপনারা যদি গুগলে সার্চ করেন এটার নাম পাবেন শুশুনিয়া আইল্যান্ড। আর এই সামনে মোহনা, এই মোহনা পেরোলেই পুরোটা বঙ্গোপসাগরের ওপর দিয়েই যাব জম্বুদ্বীপ। আর একদম সামনে দূরে যে দ্বীপটা দেখছেন ওই ঝাউগা জলা, ওটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। একদম সামনে আমাদের বোটের সামনে সোজা। তাহলে দেখতে থাকেন আর আনন্দ উপভোগ করেন। জম্বুদ্বীপটা এই বাম দিকটায় ওই যে দূরে গাছগুলো দেখছেন ওটাই হচ্ছে জম্বুদ্বীপ। কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ। বলো বন্ধুরা, তো এখন কিন্তু আমরা খাড়িটা টপকে বঙ্গোপসাগরের দিকে যখনই ঢুকছি কিন্তু আস্তে আস্তে নৌকা কিন্তু টালমাটাল করছে আর প্রচণ্ড স্রোত জলে, খুব সুন্দর কিন্তু উপভোগ করছি আমরা। আর আপনাদেরকে স্পেশালি বলবো, যদি আপনারা এই ঘুরতে আসেন এখানে তো অবশ্যই কিন্তু এই বোট সাফারিটা কিন্তু অবশ্যই কিন্তু করার চেষ্টা করবে। আশা করছি আপনাদের এই 2 ঘন্টা অনুভূতিটা দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন, দেখুন বঙ্গোপসাগরে কিন্তু আমরা ঢুকে গেছি অলরেডি। আর স্রোত দেখুন জলের, দেখুন নৌকা ডান দিক বাদিক করছে। ও দেখুন একবার, উপর নিচ হচ্ছে। আর ঢেউ দেখুন, প্রচণ্ড কিন্তু ঢেউ জলে। আস্তে আস্তে কিন্তু আমরা জম্বুদ্বীপের কাছাকাছি যাচ্ছি। আর জম্বুদ্বীপে কিন্তু নামার কোনো পারমিশন আপাতত দেওয়া হয় না। তো আমরা কিন্তু এই বঙ্গোপসাগরটার চারিপাশটা কিন্তু প্রদক্ষিণ করব। আর পারমিশন কিন্তু আগে দেওয়া হতো, এখন আপাতত কোনো পারমিশন নেই। তো যাই হোক, আমরা কিন্তু এই নৌকার সফরটা কিন্তু বেশ সুন্দর উপভোগ করছি। কারা কারা জম্বুদ্বীপের এই বোট সফরটা উপভোগ করেছেন তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানান। বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের প্রায় আধ ঘন্টার নৌকা সাফারি শেষ হলো। এখন আমরা কিন্তু একদম জম্বুদ্বীপ দেখতে পাচ্ছি এইটা, আর কিছুটা সামনে কিন্তু আমাদের বোটটা দাঁড় করিয়ে রেখেছে আমাদের কিছুক্ষণ। তো এটা কিছুক্ষণ আমরা এখন এখানে দাঁড়াবো, তারপর কিন্তু আমাদের আবার ব্যাক করবে। এখানে কিন্তু একদম নামাটা নিষিদ্ধ ফরেস্টের থেকে। আর দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পাখি রয়েছে এখানটায়, সাদা বালির বিচ দেখতে পাচ্ছেন পুরো। পুরো দেখুন এখানটা পুরো জঙ্গল দ্বীপের এখানটা কিন্তু। আর শুরুটা হচ্ছে এই পাশটা থেকে, এদিকটা পুরোটাই দ্বীপ। এবার এই যে আনন্দ করছি, ছবিটা তো আমাদের সামনে আমি দেখে
আর একটা ট্রলার কিন্তু এদিকটায় ঢুকছে। যেখানে কিছুক্ষণ এখানে কিন্তু নোঙর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দড়ি দিয়ে। আরে এখানকার লোকেরাই নামতে পারে না, লোকাল লাল কাঁকড়াগুলো ওটার নাম শ্যামলী, ওটার নাম কমল। জম্বুদ্বীপ ভ্রমণ করার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থলে চলে এসেছি কার্গিল সি বিচ। এই সি বিচটি হচ্ছে একদম স্নান করার জন্য সম্পূর্ণ পারমিশন করা থাকে এবং খুব সুন্দর ঢেউ বইছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের রাস্তায় আমরা টোটো করে যাচ্ছি, সেখান থেকেই আপনারা এই কার্গিল সি বিচটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে বেশ কিছুক্ষণ সময় অতিক্রম করে নিতে পারবেন। আমরা এইখানে বেশি সময় নষ্ট করলাম না। কার্গিল সি বিচ দেখার পর পরবর্তী আমাদের গন্তব্য হলো ফ্রেজারগঞ্জ, যেটা কিন্তু আমাদের দারুণ লেগেছে, কারণ এখানে রয়েছে বায়ু শক্তি, যে বিদ্যুৎ তৈরি হয় তার উইন্ডশিল্ডগুলো এখানে রয়েছে, কিন্তু প্রত্যেকটি উইন্ডশিল্ডই ভগ্নাবশেষ, মানে আয়লা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন আর সেগুলি চলে না। আর সেখানে আমরা দেখতে পারবো এখানকার ফ্রেজার সাহেবের একটি ভগ্নাবশেষ বাড়ি রয়েছে। চলুন ঘুরে দেখা যায়। কেউ বজ্রঘাতে নষ্ট হয়েছে, আর বেশিরভাগ সব ওই ঝড়ে নষ্ট হয়েছে। আমবানি বেশি নষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ঝুপড়িগুলো কিসের? এই ঝুপড়িগুলো এই জিনিসটা কিসের জন্য আছে যেটা ঘুরছে? ওইটা রেডার, ওই যে ওইখান থেকে যাওয়া যায় না বাংলাদেশে, দেখতে পাবে আবার মানে এ হলে ওই রাডারে ওটা কন্ট্রোল করে। যদি বাইরে অন্যরকম যদি অন্য কোনো জাহাজ যায়, এটা হচ্ছে তোমার এই গঙ্গা মন্দির। গঙ্গা গঙ্গা মন্দির আর এটা হচ্ছে সবের পুরোনো বাংলো। আমরা কি এসে গেছি? হ্যাঁ এসে গেছি, ওইটা দিয়ে উপরে। আচ্ছা দেখে আছি। প্রথমে আমরা কিন্তু ফ্রেজারগঞ্জে এসেই আমরা কিন্তু এখানে মন্দিরটা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেজার সাহেবের যে বাড়িটি রয়েছে এখানে, তার কিন্তু এখন ধ্বংসাবশেষটাই রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছেন বাঁধ করে দেওয়া রয়েছে। এই জায়গাটা কিন্তু বাঁধটা এরকম ছিল না, এই জায়গাটা সোজা সমুদ্র তট চলে যেত। আপনাদের আগে বাড়িটা একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন শুধুমাত্র ধ্বংসাবশেষটাই রয়েছে দেখতে পাচ্ছি, আর বট গাছ পুরো জড়িয়ে রয়েছে। দেখুন এবার এই রাস্তা দিয়ে ওই উপরটাই যাই, উপর থেকে কিন্তু খুব সুন্দর সমুদ্রটা দেখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সব উইন্ডশিল্ডগুলো রয়েছে এখানে, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে, এখন আপাতত চলছে না দেখতে পাচ্ছি। এই বাঁধটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরো সমুদ্রটা এখান থেকে পুরোটা ঘেরা ছিল। এই বাঁধটা কিন্তু নতুন দিয়েছে, এই সমুদ্রটা কিন্তু পুরো এখানে এই অবধি চলে আসতো, দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটা পুরো দেখুন খুব সুন্দর, কিন্তু বাদ দিয়ে পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া রয়েছে, খুব সুন্দর। দেখুন উপরটা খুব রাস্তা করে দেওয়া রয়েছে, সমুদ্র দেখুন দারুণ দারুণ পুরো একদম দেখুন খুব সুন্দর, কিন্তু ঢেউ দেখা যাচ্ছে। উইন্ডশিল্ডগুলো কিন্তু চালু থাকলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে।
কিন্তু আপাতত উইন্ডশিল্ডগুলো দেখছি সমস্তটাই বন্ধ। চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা জায়গাটা। তবে এখানে কিন্তু বিকেলের দিকে জায়গাটা খুব ভালো লাগে, বিকেলের সময়টা, কারণ সূর্যাস্ত যখন হয় তখন দেখতে কিন্তু আরো বেশ সুন্দর লাগে দেখতে। তবে কিন্তু একদম স্নান করার পক্ষে এটা একদম অনুপযুক্ত জায়গা। এই এখন আমরা রয়েছি ফ্রেজারগঞ্জ। বন্ধুরা মোটামুটি এতক্ষণ কিন্তু আমরা বেশ সুন্দর ঘুরলাম, আর আমাদেরকে কিন্তু এই কাকু বেশ সুন্দর খুব ঘুরিয়েছেন, আর আপনারাও দেখলেন আমাদের কিন্তু খুব পরিচয় করিয়ে দিয়েছিলেন খুব জায়গায় কীভাবে যেতে হবে না যেতে হবে। তো আপনারাও যদি ওনার সাথে যোগাযোগ করে যেতে চান, উনি কীভাবে নিয়ে যেতে হয় পুরোটাই গাইড করে দেবেন। আর ওনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আর ওনার মুখ থেকেও জেনে দেবেন। তাহলে একটু বলে দিন। 98883762 নামটা বলে দিন। রবীন নস্কর। আচ্ছা, মোটামুটি আমার চ্যানেল থেকে আসলে একটুখানি আপনি দামটা কমিয়ে দেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উনি খুব সুন্দর গাইড করে নিয়ে যান, সব বলে দেন কোথায় কি যেতে হয় না যেতে হয় সেটা উনিও বলে দেবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো দেখলেন মোটামুটি আমরা নিয়ে গেলাম, আর এখন একটু দুপুরবেলা এসেছি একটা হোটেলে খাওয়া দাওয়া করছি, সেটাও আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে থাকছে। চলুন যাই ভেতরে। আজকে কিন্তু একটা সুন্দর এসি হোটেলে এসেছি, আর খাওয়া দাওয়া সব চলে এসছে। ওই অমলেট আইন বাড়ি কোথায়? চিকেন আছে। বন্ধুরা খাবার দাবার খেয়ে বেরোলাম। খাবার দাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো আর বেশ রিজনেবল প্রাইস। দেখলেন খাবার দাবার কিন্তু যত চাইবেন তত খাবার কিন্তু দেবে, মানে মিল সিস্টেম করে খাওয়া। দোকানটা কিন্তু নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই মা অন্নপূর্ণা হোটেল, একদম বড় ঠাকুরের মন্দির একদম বিচ সামনে, ঠিক তার পাশে মা অন্নপূর্ণা হোটেল।